জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। यशोदानंदन ब्रजन रंजन यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीर बनचारी जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे 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 रामो राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 रामो राम राम हरे हरे। जय राधा माधव सुंदर श्री राधे। जय ललिता विशाखा जय राधा माधव सुंदर ललिता विशाखा जय राधा माधव सुंदर। जय पंचो तत्व जय गौर निताय। जय जय प्रभुपाद। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। ओम अज्ञानातिमिरनन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगुणा रघुनाथान्वितं तं साद्वैतं सवाधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगुणा ललिता श्री विशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने।
नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश्च नित्यं भगवतस्यैव भगवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद् भागवतम प्रथम स्कंदर 19 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম সুখদেব গোস্বামীর আবির্ভাব। ধ্রুবম ততো মে কৃতা দেবা হেলনাদ দ্রুত্যম ব্যাসনম নাতি দীর্ঘ तद अस्तु कमाम ही अघा निष्कृताय मे यथा न कुर्यं पुनरिवं अद्य। ध्रुवं ततो मे कृता देव हेलानाद द्रुत्ययं व्यासनां नति दीर्घा तद अस्तु कमाम ही अघा निष्कृताय मे यथा न कुर्यं पुनरिवं अद्य। ध्रुवं ततो मे कृता देव हेलनाद द्वितीयं व्यासनां नति दीर्घ तदस्तु कमाम ही अज्ञान निष्कृताय मे यथा न कुर्यं पुनरिवं अद्य। হরে কৃষ্ণ। অনুবাদ। মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে, সেই বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তা হলেই আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। তাৎপর্য: ভগবান নির্দেশ দিয়েছেন যে ব্রাহ্মণ এবং গাভীদের সর্বত্রভাবে রক্ষা করা উচিত। ভগবান স্বয়ং ব্রাহ্মণ এবং গাভীর কল্যাণ সাধনায় অত্যন্ত আগ্রহী। গো ব্রাহ্মণা হিতায় চ। মহারাজ পরীক্ষিত সেই কথা ভালোভাবে জানতেন এবং তাই তিনি বিচার করেছিলেন যে একজন তেজস্বিনী ব্রাহ্মণকে অপমান করার ফলে ভগবানের নিয়মে তাকে অবশ্যই
দণ্ড ভোগ করতে হবে, এবং তিনি আশঙ্কা করেছিলেন যে অদূর ভবিষ্যতে তাকে কোনো ঘোর সংকটের সম্মুখীন হতে হবে। তাই তিনি চেয়েছিলেন যে সেই অবশ্যম্ভাবী সংকট যেন তাকে ভোগ করতে হয়, তার পরিবার পরিজনদের যেন সেই জন্য কোনো দুঃখ ভোগ না করতে হয়। মানুষের দুর্ব্যবহারে তার পরিবারের সদস্যদেরও প্রভাবিত করে। তাই মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন যে সেই বিপত্তি যেন একা তার উপরেই আসে। স্বয়ং সেই কষ্ট ভোগ করার ফলে তিনি ভবিষ্যতে পাপ কর্ম থেকে বিরত হবেন, এবং যে পাপ তিনি করেছেন তারও প্রতিকার হয়ে যাবে, যার ফলে তার বংশধরদের সেই জন্য কোনো কষ্ট ভোগ করতে হবে না। কোনো দায়িত্বশীল ভক্ত এইভাবেই চিন্তা করেন। ভক্তদের পরিবারের সদস্যরাও ভগবানের প্রতি তার সেবার ফল লাভ করেন। প্রহ্লাদ মহারাজ তার ভগবত ভক্তির দ্বারা অসুর পিতাকে রক্ষা করেছিলেন। পরিবারে ভক্ত সন্তান হলে সেটি ভগবানের সর্বশ্রেষ্ঠ বর অথবা আশীর্বাদ। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। তো পরীক্ষিত মহারাজ, আমরা জানি যে পরীক্ষিত মহারাজ যখন ওই শমীক ঋষির গলায় সাপ ঝুলিয়ে যখন ফিরছিলেন, তখন তার মনের মধ্যে একটি পশ্চাতাপ হচ্ছিল যে আমি এটা তো খুব ভুল কাজ করলাম, এটা আমার একদম করা হয়নি। কারণ ভগবানের আমরা যে প্রণাম মন্ত্র ভগবানের বলি সেটা হচ্ছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো এখানে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় আছে, ভগবানের মেন কাজ হচ্ছে গো এবং ব্রাহ্মণকে হিত করার। তো সেখানে তিনি ভাবছেন যে আমি একটা বিশাল বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমি একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণকে আমি অপমান করে আসছি, এবং এই যে অপমানটা আমি করেছি তার ফলে কি হবে, তার শাস্তি আমাকে পেতেই হবে। এই শাস্তির থেকে কোনো রকমভাবেই আমি মুক্ত হতে পারবো না। এবং এই যে শাস্তি পেতে হবে, এই শাস্তি কিন্তু মানে ভগবানের যে নিয়ম বা প্রকৃতি যখন আমাদের শাস্তি দেয়, সেটা কিন্তু আমরা ভুল করলে তার ফল পাবই, সে ভালো হোক খারাপ হোক, শাস্তি হোক বা কিছু ভালো পাই সেটা পাবো। আজকে আমরা যদি এই জড়জগতের জায়গায় আমরা চুরি করি বা কাউকে মার্ডার করি, তখন আমরা ভাবলাম যে না আমি কোর্টে গিয়ে এইভাবে করব ওইভাবে করব, বেঁচে যাব, উকিল আমাকে বাঁচাবে, সেই বাঁচতে পারি, কিন্তু ভগবানের চোখে কখনো আমরা বাঁচবো না। ভগবান ঠিক সেই ফল, প্রকৃতি সেইভাবে তৈরি, আমরা যেইভাবে কর্ম করছি তার ফল আমরা কিন্তু ডেফিনেটলি পাবো, একদম 100% পাবো। তো সেই জন্য পরীক্ষিত মহারাজ ভাবছেন যে আমি এই একজন ব্রাহ্মণকে এমন একজন ব্রাহ্মণকে সে তখন তপস্যা করছে, তাকে আমি অপমান করলাম, তার গলায় একটি মৃত সাপ আমি ঝুলিয়ে দিয়ে আসলাম, এর খুব অদূরে আমি এর শাস্তি পাব। তো তিনি চাইছিলেন কি, যে শাস্তিটা আমার খুব তাড়াতাড়ি আমি যেন পেয়ে যাই। অনেক সময় কি হয়, যখন দেখবেন বাবা মা কিছু খারাপ কর্ম করলো, তার ফল কিন্তু তার সন্তান, তার পরিবার সবাইকে ভোগ করতে হয়। অনেক কিছু মানে বাবা হয়তো টাকার ঋণ নিয়ে মরে গেল, তখন সেই টাকার ঋণ চুকাতে সেই ফ্যামিলি, তার ফ্যামিলি, এই সব চলতে থাকে। তো ঠিক সেই রকমই পরীক্ষিত মহারাজ চাইছেন যে আমি যেই পাপ কর্ম করছি এর ফল যদি আমি ভোগ না করি, তাহলে কি হবে, আমার ফিউচার জেনারেশন কিন্তু একের পর এক প্রবলেমে পড়তে থাকবে। তো আমার চাই ইমিডিয়েটলি আমি এই পাপের ফলটা ভোগ করি, এবং পাপের ফল ভোগ করে যাতে আমার পরিবারের কারো এরকম ভোগ করতে না হয় এর ফল। তো আমাদের এখানে প্রভুপাদ বলছেন যে একজন বৈষ্ণব বা একজন ডিভোটি, একজন ভক্ত, সে সবসময় এই ধরনের চিন্তা করেন, এরকম চিন্তা করেন যে যা খারাপ হচ্ছে আমার মধ্যেই হয়ে যাক, আমার জন্য অন্য কারো যেন খারাপ না হয়, অন্য কারো যাই হোক না কারো, সেগুলো আমার মধ্যে হয়ে যায়। তো ঠিক এই রকম জিনিস আমাদের এখান থেকে শেখা উচিত, যেরকম এখানে প্রভুপাদ বলেছেন প্রহ্লাদ মহারাজের কথা, যে প্রহ্লাদ মহারাজ নিজের বাবা একজন বিশাল রাক্ষস,
তাকেও কিন্তু তাকে উদ্ধার করার তিনি ভার নিয়েছিলেন। কিভাবে তাকে উদ্ধার করিয়েছিলেন, কিভাবে তাকে ভগবানের হাতে তার হত্যা হয়, তার ভগবান যখন স্বয়ং তাকে হত্যা করেন, তার মানে নির্ঘাত সে যাচ্ছেন গোলকধামে, তার কোনো সেকেন্ড নেই। তো একমাত্র প্রহ্লাদ মহারাজের দ্বারাই কিন্তু তার পিতাও উদ্ধার হয়েছিলেন। তো একজন ভক্ত যখন একটি পরিবারে জন্মায়, সেই পরিবার কিন্তু একদম ভগবানের আশীর্বাদ পেয়ে যায়, ভগবানের বর পেয়ে যায়। সেই মানে সহজে মানে অনেকে বলে না, এই আমরা অনেক সময় দেখি যে অনেক ক্ষেত্রে অনেকে যখন ভক্তি জীবনে আসতে চায়, তার বাবা মারা কত করে, প্রোটেস্ট করে, আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলে সাধু হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এখন তোর বয়স হয়নি, এই হয়নি, সেই হয়নি। কিন্তু আলটিমেটলি সে কিন্তু একটি ভগবানের কৃপা পাচ্ছে, যে সে এই ভক্তি জীবনে আসছে, সে ভক্তি করছে, সে সাধু হওয়ার চেষ্টা করছে, সে ভগবানকে জানছে। কারণ এই আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্যই সেটা। আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, আমরা এই যে মনুষ্য শরীর পেয়েছি কেন? কারণ যাতে আমরা ভগবানকে জানতে পারি, ভগবানকে বুঝতে পারি, আর কোনো উদ্দেশ্য নেই। আর আমরা এই যে এত টাকা কামাই বা বাড়ি বানাই, ঘর বানাই, বিয়ে করি, এই করি, সন্তানাদি যা কিছু করছি, সব কিছু সেকেন্ডারি। প্রাইমারি কাজ হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে বোঝা, ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করা। যার ফলে আমি এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এর মধ্যে যে ফেঁসে আছি, এখান থেকে বেরিয়ে আমি ব্যাক টু গডের, ভগবানের কাছে ফিরে চলে যাব। তো প্রভুপাদ এই বারবার এই কথাই বলছেন যে আমাদের এই যে সংস্থা, যার নাম কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন, এখানে একমাত্র এই যে আমরা এখানে সেই রকম ট্রিটমেন্ট দেওয়া হয়, যাতে অসুস্থ লোকে আসে যখন হসপিটালে, অসুস্থ লোকে হসপিটালে আসার পরে তাকে ওষুধপত্র দিয়ে তাকে ঠিকঠাক করা হয়। ঠিক সেই রকম আমরা এই জড়জগতের মধ্যে এসে সব ভুলে গেছি, আমাদের আসল কাজ কি সব ভুলে আমরা অসুস্থ হয়ে দুঃখ কষ্ট বেদনার মধ্যে আমরা পড়ে আছি। কিন্তু যখন আমরা এই সব এরকম সংগঠনে আসছি, এই ইসকনে আসছি, তখন আমাদের কি হচ্ছে, আমরা এই কথার মাধ্যমে, এই শ্রবণ কীর্তন জপ আদি এদের মাধ্যমে আমরা আসল উদ্দেশ্য বুঝতে পারছি। আমার এই জীবনের আসল উদ্দেশ্য কি? আমার আসল উদ্দেশ্য ভগবানকে পাওয়া, ভগবানকে জানা এবং ভগবানের নির্দেশ অনুযায়ী আমার কাজ করা। ভগবান যেই নির্দেশ দিয়েছে সেইভাবেই যেন আমি কাজ করি। তার জন্য ভগবান আমাদেরকে ম্যানুয়াল বই দিয়ে গেছে, ম্যানুয়াল বই, যে আমরা কি করে কি করব, কি করব না, কি করা উচিত, কি করা উচিত না। সে ম্যানুয়াল বই হচ্ছে আমাদের ভগবদ্গীতা। সেই ভগবদ্গীতা অনুযায়ী আমরা আমাদের নিজের জীবনযাপন করব। শ্রীমদ্ ভাগবতমের কথা শুনবো সবসময়। যত আমরা ভাগবত কথা শুনবো, তত আমাদের চিত্ত পরিষ্কার হবে। তো আমাদেরকে রেগুলার বেসিসে আমাদেরকে কথা শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভাগবদ্গীতা পাঠ করতে হবে, আমাদের জপ করতে হবে। এর ফলে কি হবে, আমাদের মার্জন হবে, আমাদের চিত্ত মার্জন হবে এবং তার ফলে আমরা খুব সহজেই ভগবানের সংস্পর্শে এসে ভগবানের কাছে যেতে পারব। তো যখন একটি পরিবার থেকে একজন সন্তান এই ভগবত ভক্ত হন, তখন সেই সন্তানের শুধু কল্যাণ হয় না, পুরো পরিবারের কল্যাণ হয়। বলা হয় 7 পুরুষ উপরে এবং 7 পুরুষ নিচে সবারই মুক্তি হয়ে যায়। কারণ সেই সন্তানের এমন ক্যাপাসিটি আছে, সে কিন্তু ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবান তার মাধ্যম দিয়ে সবাইকে কিন্তু ভগবদ্ধামে নিয়ে চলে যেতে সামর্থ্য। তো সেই জন্য প্রভুপাদ বলছেন যে যদি এখানে লাস্ট লাইনে এখানে প্রভুপাদ বলছেন যে পরিবারের ভক্ত সন্তান হলে সেটি ভগবানের সর্বশ্রেষ্ঠ বর অথবা আশীর্বাদ। তো পরিবারে যদি একজন ভক্ত সন্তান হয়, তাহলে এর থেকে বড় আশীর্বাদ বা এর থেকে বড় বর কিছু হতে পারে না। প্রহ্লাদ মহারাজ তার ভগবত ভক্তির দ্বারা তার অসুর পিতাকে রক্ষা করেছিলেন। মানে অসুরতম লেভেল, খুব খারাপ পিতা যদি বলা হয়, সেটা হাইয়েস্ট লেভেলে হচ্ছে প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজকে পর্যন্ত হিরণ্যকশ্যপু, সেই হিরণ্যকশ্যপুকেও প্রহ্লাদ মহারাজ তার সন্তান কিন্তু তাকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। তো সুতরাং সেখানে আমরা যদি ভগবত ভক্তি রেগুলার বেসিসে করি, শুধু আমরাই না, আমাদের পরিবারের সবাইকে আমরা কিন্তু ভগবানের কাছে নিয়ে যেতে পারবো। তার জন্য আমাদের কি দরকার? জাস্ট সিনসিয়ারিটি দরকার।
যে আমরা সিনসিয়ারিটিতে ভগবানের কথা শুনবো, আমরা সিনসিয়ারিটি দিয়ে ভগবানের নির্দেশ অনুযায়ী সেবা করব, এবং সিনসিয়ারিটিতে আমরা যেন রেগুলার বেসিসে ভগবানের দিব্য নাম জপ করি। তাহলেই একমাত্র আমরা কিন্তু এই ভবসাগর থেকে বেরিয়ে যেতে পারবো। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল।